আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের দ্য গার্ডেন পার্টি থেকে 3 নম্বর ক্লাস করব, অর্থাৎ আজকে আমাদের পার্ট 3 হবে। এর আগের ক্লাসে আমরা পড়েছি, এ দেখো পেজ নাম্বার তোমাদের 31 পেজের এই পর্যন্ত পড়েছি। এই পর্যন্ত আমরা লাস্টে কি জেনেছিলাম, যে যেখানে কুক ছিল অর্থাৎ রাঁধুনি, এবং সেখানে ছিল সেডি আর গডবার্সের ম্যান হান্স, তারা সবাই ছিল। সেখানে লরা এবং জোসে ছিল। এবার সেখান থেকে লরা কি বললো, যে আমরা পেছনের দরজা দিয়ে চলো বেরিয়ে যাই, বাগানে যাব, বাগানে যে ওয়ার্কম্যান গুলো কাজ করছে তাঁবু টাঙানোর, সেখানে গিয়ে দেখি তারা কিভাবে তাঁবুটা টাঙাচ্ছে। সেই সময় ব্যাকডোরটা অর্থাৎ পেছনের দরজাটা বন্ধ ছিল, যেহেতু সেখানে কুক, সেডি, গডবার্স, ম্যান হান্স সবাই ছিল, তো তাদের দ্বারা দরজাটা বন্ধ ছিল। ঠিক সেই সময়ে এই যেখানে টুক টাক টাক বা টাক 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 একটা আওয়াজ পাওয়া গেছিল, সেই সময় রাঁধুনির মুখটা কেমন একটা হয়ে গেছিল উত্তেজিত হয়ে। আর তারপর সেডি তার হাত দিয়ে মুখটা চেপে রেখেছিল, যেন তার দাঁতে ব্যথা করছে। হ্যান্সের মুখটা দেখে মনে হচ্ছিল কিছু একটা বোঝার চেষ্টা করছে। এবং গডবাড়ি একা বিষয়টা, মানে যে গডবাড়ির যে লোকটা একাই বিষয়টা এনজয় করছিল, উপভোগ করছিল, যে এবার গল্পটা হচ্ছে তার বলার কথা ছিল। এইবার তারপর থেকে অর্থাৎ গল্পটা কি সেই বিষয়টা আমরা এবার জানবো। দেখো, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার মানে ব্যাপারটা কি, হোয়াটস হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটেছে, কি হয়েছে বা কি ঘটেছে। দেয়ার্স বিন আ হরিবল অ্যাক্সিডেন্ট, দেয়ার্স বিন মানে সেখানে হয়েছে, আ হরিবল অ্যাক্সিডেন্ট একটা ভয়াবহ দুর্ঘটনা, সেড কুক রাঁধুনি বলেছিল। তখন রাঁধুনি বললো একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আ ম্যান কিল্ড, আ ম্যান একজন মানুষ, কিল্ড হচ্ছে মারা গেছে, একজন মানুষ মারা গেছে। আ ম্যান কিল্ড একটা ম্যান, এখানে ম্যান মানে একজন পুরুষের কথা বলা হয়েছে, যে একজন লোক মারা গেছে। ওয়্যার কোথায়, হাউ কিভাবে, হোয়েন কখন। আমরা অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করি না, আরে কখন, কিভাবে, কি কারণে, এই রকম ব্যাপার, যে কোথায়, কিভাবে এবং কখন এইরকম এটা ঘটেছে। দেখো, বাট গডবার্স ম্যান, কিন্তু গডবারের লোকটি ওয়াজ নট গোয়িং টু হ্যাভ দিস, হিজ স্টোরি ওয়াজ নট গোয়িং টু হ্যাভ, চাইছিল না তার সেই স্টোরিটা, গল্পটা স্ন্যাচড মানে কেড়ে নেওয়া হোক, ফ্রম আন্ডার হিজ নোজ মানে তার কাছ থেকে। এখানে ফ্রম আন্ডার হিজ নোজ মানে এখানে তার নাকের নিচে থেকে, মানে অ্যাকচুয়ালি তার কাছ থেকে গল্পটা কেউ যে কেড়ে নিয়ে সে বলুক, সেটা কিন্তু গডবারের লোকটা চাইছিল না, কারণ সে নিজে বলতে চাইছিল গল্পটা। নো দোজ লিটল কটেজেস, নো মানে হচ্ছে জানেন, দোজ লিটল কটেজেস ছোট, ওই ছোট্ট কুটিরগুলো, কটেজ মানে কুটির, ছোট্ট কুটিরগুলোর কথা, জাস্ট বিলো হিয়ার এখান থেকে, জাস্ট বিলো মানে একদম নিচে, মানে এখান থেকে একদম নিচেই যে ছোট কুটিরগুলো রয়েছে সেগুলোর কথা জানেন মিস। নো দেম সেগুলোকে চেনেন। অফকোর্স অবশ্যই, শি নিউ দেম সে নিউ হচ্ছে জানতো, দেম সেগুলোকে জানতো। ওয়েল ভালো, দেয়ার্স আ ইয়াং চ্যাপ সেখানে একজন, ইয়াং চ্যাপ মানে হচ্ছে একজন যুবক লোক, লিভিং দেয়ার সেখানে থাকতো। নেম অফ স্কট তার নাম স্কট, আ কার্টার একজন গাড়োয়ান। বলা হচ্ছে যে পাহাড়ের, পাহাড়ে বলছে যেখানে তারা থাকে তার ঠিক নিচেই ওখানে অনেক কুটির রয়েছে, অর্থাৎ উঁচু জায়গা, তার নিচে নিচু কোনো জায়গা আছে, সেখানে অনেক কুটির আছে। সেখানে সে মিস অর্থাৎ লরা জোসে চেনে কিনা সেটার জন্য জিজ্ঞেস করলো। কে জিজ্ঞেস করলো? এই যে গডবারের যে লোকটা জিজ্ঞেস করলো, বলছে সেখানে একজন লোক থাকতো, তার নাম হচ্ছে স্কট, একজন গাড়োয়ান। হিজ হর্স শায়েড, তার হিজ হর্স হচ্ছে তার ঘোড়া, শায়েড মানে হচ্ছে ভয় পেয়েছিল, অ্যাট এ ট্র্যাকশন ইঞ্জিন, ট্র্যাকশন ইঞ্জিনে, কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং, হক স্ট্রিট এর একটা কর্নারে বা এক পাশে, দিস মর্নিং এই সকালে, তাহলে এই সকালবেলায় হক স্ট্রিটের এক পাশে তার ঘোড়া ট্রাকশন ইঞ্জিনে ভয় পেয়েছিল। অ্যান্ড ভয় পেয়েছিল মানে ভয় পেয়ে সে থেমে গেছিল, ঘোড়া যখন ভয় পায় তখন আর কি ভয় পেয়ে থেমে গেছিল। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড, অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট, থ্রোন আউট হচ্ছে পড়ে গিয়েছিল, হি ওয়াজ থ্রোন আউট মানে তাকে ফেলে দেওয়া হয়েছিল, যেহেতু ঘোড়ার উপর থেকে পড়ে গিয়েছিল তাহলে তাকে ফেলে দেওয়া হয়েছিল বা সে পড়ে গেছিল। অন দ্য ব্যাক অফ হিজ হেড মানে পেছন দিক করে, ব্যাক হচ্ছে পেছন দিক, হেড হচ্ছে তার মাথা, তার মাথার পেছন দিক করে সে পড়ে গেছিল। কিল্ড তারপরে সে মারা গেছে। ডেড মৃত। লরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান, লরা স্টেয়ার্ড লরা এক দৃষ্টিতে তাকিয়েছিল,
অ্যাট গডবার্স ম্যান, সেই গডবারের লোকটির দিকে। অর্থাৎ বিষয়টা তার মনের মধ্যে প্রভাব ফেলেছে, অর্থাৎ সে মন দিয়ে শুনছে, তখন সে গডবারের লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ডেড ওয়েন দে পিকড হিম আপ, সেড গডবার্স ম্যান উইথ রেলিশ। তখন সেই গডবারের যে লোকটা, সেই লোকটা তখন বলছে, রেলিশ মানে উৎসাহের সঙ্গে, অর্থাৎ উৎসাহের সঙ্গে কি বললো যে ডেড মৃত, ওয়েন দে পিকড হিম আপ, দে মানে হচ্ছে তারা, পিকড হিম আপ তাকে তুলেছিল, অর্থাৎ তারা যখন তাকে উদ্ধার করলো তখন বোঝা গেছে যে সে লোকটা মারা গেছে। দে ওয়ার টেকিং, তারা নিয়ে আসছিল দ্য বডি, শরীর বা সেই মৃতদেহটাকে, হোম বাড়িতে নিয়ে আসছিল। অ্যাজ আই কাম আপ হিয়ার, যখন আই কাম আপ মানে আমি আসছিলাম হিয়ার এখানে, আমি যখন এখানে আসছিলাম তারা তার সেই বডিটাকে বা সেই দেহটাকে নিয়ে আসছিল। অ্যান্ড হি সেড টু দ্য কুক, অ্যান্ড হি সেড এবং সে বলেছিল টু দ্য কুক রাঁধুনিকে যে হিজ লেফট, এখানে হি হ্যাজ লেফট আ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স, হি হ্যাজ লেফট মানে সে ছেড়ে গেছে, ওয়াইফ একজন স্ত্রী, অ্যান্ড 5 লিটল ওয়ান্স এবং 5টা ছোট সন্তান, তার মানে তার রয়েছে একজন স্ত্রী এবং তার 5টা ছোট ছোট বাচ্চা রয়েছে। জোসে কাম হিয়ার, জোসে এখানে এসো। লরা কট হোল্ড অফ হার সিস্টার স্লিভ, লরা কট হোল্ড মানে ধরেছিল, অফ হার সিস্টার স্লিভ, সিস্টার স্লিভ মানে তার বোনের হাত, অ্যান্ড ড্র্যাগড হার এবং তাকে টেনেছিল, থ্রু দ্য কিচেন রান্নাঘরের মধ্যে, টু দ্য আদার সাইড মানে কিচেনের থেকে অন্য দিকে নিয়ে গেছিল, আদার সাইড মানে অন্য দিকটায়, কোন দিকে, অফ দ্য গ্রিন বেজ ডোর, যে সবুজ রঙের যে দরজা সেই দরজার দিকে নিয়ে গেল তার হাতটা ধরে। দেয়ার শি পজড, সেখানে শি পজড সে থামলো, তার বোনকে নিয়ে গেল অর্থাৎ জোসেকে নিয়ে গেল লরা, তারপর টেনে নিয়ে গিয়ে এবার ওখানে একটু থামলো। অ্যান্ড লিন্ড এগেনস্ট ইট, লিন্ড হচ্ছে হেলান দেওয়া, এগেনস্ট ইট মানে ওটাতে হেলান দিল, সেই বেজ ডোর, গ্রিন বেজ ডোরটাতে। জোসে শি সেড হরিফাইড, তখন সে হরিফাইড হচ্ছে ভয় পেয়ে গিয়ে, বা তার মধ্যে একটা মানে দেখে মনে হচ্ছে সে ভয় পেয়েছে, তার মুখ চোখ দেখে মনে হচ্ছে এরকম, যখন বলছে জোসে হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, হাউএভার মানে যে কোনোভাবেই, আর উই গোয়িং টু স্টপ আমরা কি থামিয়ে দিতে মানে দেব বা থামিয়ে দিতে যাচ্ছি, এভরিথিং সব কিছু, তার মানে এখানে হচ্ছে যে গার্ডেন পার্টি অর্থাৎ যে পার্টির কথা বলা হচ্ছে আমরা মানে পড়ছি, তো সেই পার্টির সব কিছু কি আমরা থামিয়ে দেব, এটা বলছে লরা। স্টপ এভরিথিং লরা, সব কিছু থামিয়ে দেবো লরা, ক্রাইড জোসে, জোসে তখন একটু চিৎকার করে উঠলো, ইন অ্যাস্টনিশমেন্ট মানে অবাক হয়ে গিয়ে তখন বললো যে সব কিছু থামিয়ে দেবো, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছো। স্টপ দ্য গার্ডেন পার্টি, অফ কোর্স, যে স্টপ দ্য গার্ডেন পার্টি এই যে বাগানের যে অনুষ্ঠান সেটা বন্ধ করতে চাইছি, অফকোর্স অবশ্যই, তাহলে অবশ্যই বাগানের এই পার্টিটাকে বন্ধ করতে চাইছি, অনুষ্ঠানটাকে। ওয়াই ডিড জোসে প্রিটেন্ড, কেন জোসে প্রিটেন্ড মানে ভান করলো, মানে জোসে যেন বুঝতে পারছে না এরকম কেন ভান করলো, এটা লরার মনের মধ্যে আসছে যে জোসে এরকম কেন ভান করলো। বাট কিন্তু জোসে ওয়াজ স্টিল, জোসে তখনও পর্যন্ত মোর অ্যামেজড আরো মানে অনেক বেশি হতবাক হয়ে গিয়েছিল। স্টপ দ্য গার্ডেন পার্টি, বন্ধ করবো এই গার্ডেন পার্টি অনুষ্ঠানটা, মাই ডিয়ার লরা, প্রিয় লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড, ডোন্ট বি হয়েও না, সো অ্যাবসার্ড, অ্যাবসার্ড মানে এখানে হাস্যকর বা অযৌক্তিক, মানে এরকম ভাবে অযৌক্তিক হয়েও না। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড, অফকোর্স অবশ্যই, উই কান্ট ডু আমরা করতে পারি না, এনিথিং কোনো কিছুই, অফ দ্য কাইন্ড এইরকম, তার মানে আমরা এরকম কিছু করতে পারি না, মানে পার্টিটা আমরা বন্ধ করতে পারি না। নো বডি এক্সপেক্টস, কেউই প্রত্যাশা করে না, আস টু মানে আমরা যেটা করতে পারি এটা কিন্তু কেউ প্রত্যাশা করে না। ডোন্ট বি হয়েও না, সো এক্সট্রাভ্যাগেন্ট মানে বেশি বাড়াবাড়ি, এক্সট্রাভ্যাগেন্ট মানে এত বাড়াবাড়ি করো না। বাট কিন্তু উই কান্ট পসিবলি মানে সম্ভবত, উই কান্ট আমরা পারি না, হ্যাভ আ গার্ডেন পার্টি মানে একটা বাগানের অনুষ্ঠান করতে, উইথ আ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, মানে এই মানে এটা জানার পরেও যে একজন ম্যান একজন লোক ডেড মারা গেছে, জাস্ট আউটসাইড একদম বাইরেই, দ্য ফ্রন্ট গেট আমাদের এই যে সামনের গেট সামনের দরজা তার একদম বাইরেই একটা মানুষ মারা গেছে, তারপরেও সম্ভবত আমরা এই গার্ডেন পার্টিটা কিন্তু করতে পারি না।
ওকে, দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভাগেন্ট। দ্যাট রিয়েলি, এটা সত্যি সত্যি ওয়াজ ছিল, এক্সট্রাভ্যাগেন্ট মানে বাড়াবাড়ি ছিল। ফর দ্য লিটল কটেজেস, কেননা কি এই যে লিটল কটেজেস ছোট ছোট কুটিরগুলো, ওয়ার ইন আ লেন টু দেমসেলভস। ইন আ লেন মানে একটা সংকীর্ণ গলি বলা চলে, টু দেমসেলভস মানে সেখানে এই কটেজগুলো ছিল। অ্যাট দ্য ভেরি বটম, টু দেমসেলভস অ্যাট দ্য ভেরি বটম অফ আ স্টিপ রাইজ। ভেরি বটম মানে একদম নিচে, কিসের? অফ আ স্টিপ রাইজ মানে খাড়াই যে রাস্তা থাকে তার একদম নিচে। দ্যাট লেড আপ টু দ্য হাউস, যেটা চলে গেছে ওই বাড়িটাতে। তার মানে এই যে ওদের বাড়িটাতে, তার বাড়ি থেকে একটা যে নেমে গেছে অ্যাকচুয়ালি একটা রাস্তা। তাদের বাড়ি হচ্ছে উঁচু খাড়াইতে, সেই খাড়াই থেকে রাস্তা নেমে গেছে কোথায়? একটা সরু লেন মানে গলিতে, যেখানে সেই লিটল কটেজ গুলো রয়েছে। আ ব্রড রোড, একটা বড় রাস্তা, র্যান বিটুইন, মাঝখান দিয়ে চলে গেছে। ট্রু, সত্যি। দে ওয়ার ফার টু নিয়ার, তারা ছিল অনেক কাছে। নিয়ার, টু নিয়ার মানে অনেকটাই কাছে। দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবলি আইসোর। দে ওয়ার, তারা ছিল, দ্য গ্রেটেস্ট সবচেয়ে বেশি, সম্ভবত আইসোর মানে হচ্ছে চক্ষুশূল, হয়তো তারা খুব চক্ষুশূল ছিল। অ্যান্ড দে হ্যাড নো রাইট, এবং তাদের কোনো অধিকার ছিল না, টু বি ইন দ্যাট নেইবারহুড অ্যাট অল। টু বি ইন দ্যাট নেইবারহুড মানে এখানকার যে প্রতিবেশী হওয়ার কোনো রকম তাদের কোনো অধিকার ছিল না ওই যে মানে গলিতে। এবং এই যে বটম, কিসের বটম মানে নিচে, যে স্টিপ রাইজ অর্থাৎ খাড়াই রাস্তার যে নিচে যেহেতু তারা ছিল, মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, তারা কিন্তু মানে খুব দূরে নয়, কাছেই ছিল, কিন্তু তাদের কোনো রকম, তারা ছিল চক্ষুশূল, আইসোর, তাদের কোনো রকম অধিকার ছিল না এদের প্রতিবেশী হওয়ার। দে ওয়ার লিটল মিন ডোয়েলিংস। দে ওয়ার লিটল মিন ডোয়েলিংস, লিটল মানে মিন ডোয়েলিংস মানে একটা খুব নিচু মানের তাদের জীবনযাত্রা ছিল। পেইন্টেড আ চকোলেট ব্রাউন। পেইন্টেড আ চকোলেট ব্রাউন মানে হচ্ছে মানে তামাটে রঙের, তামাটে বাদামি রং, সেই বাদামি রঙের পেইন্টেড মানে সেই রকম ঘরের রংটা তাদের ছিল। এইরকম বাড়ির লোকজনদের ডোয়েলিংস পেইন্টেড আ চকোলেট ব্রাউন, তাদের যে জীবনযাত্রা সেটা কিন্তু খুব নিম্নমানের ছিল। ইন দ্য গার্ডেন প্যাচেস, বাগানের যে রাস্তায়, দেয়ার ওয়াজ নাথিং, সেখানে কিছুই ছিল না, বাট ক্যাবেজ স্টকস, বাঁধাকপি ছিল, সিক হেন্স, যে অসুস্থ মুরগিরা ছিল, অ্যান্ড টোম্যাটো ক্যানস, এবং টমেটোর যে ক্যান সেইগুলো ছিল। দ্য ভেরি স্মোক, ধোঁয়া, ভেরি স্মোক এখানে ধোঁয়া, কামিং আউট যেটা বেরিয়ে আসে, অফ দেয়ার চিমনিস, তাদের চিমনি থেকে, ওয়াজ পোভার্টি স্ট্রাইকেন মানে সেগুলোতেও রয়েছে দারিদ্রের ছোঁয়া। দারিদ্রের ছোঁয়া মানে তাদের, যেহেতু তারা গরিব তাই বলা হচ্ছে যে তাদের চিমনি থেকে যে ধোঁয়াগুলো বেরোয় যেন তাতেও রয়েছে দারিদ্রের ছোঁয়া। লিটল র্যাগস অ্যান্ড শ্রেডস অফ স্মোক, ছোট ছোট যে কাপড়, এবং যে র্যাগস মানে হচ্ছে কাপড়ের টুকরো, অ্যান্ড শ্রেডস অফ স্মোক যে ধোঁয়ারও, এখানে ধোঁয়ার টুকরো মানে ক্ষুদ্র ক্ষুদ্র, যেটা অল্প ধোঁয়া যেটাকে বলা হচ্ছে, যে ছেঁড়া কাপড় আর ধোঁয়ার টুকরো যে দেখা যেত। সো আনলাইক মানে একদমই আলাদা ছিল। দ্য গ্রেট সিলভারি প্লিউমস মানে বিশাল যে রূপলি রঙের প্লিউমস, ধোঁয়ার কুণ্ডলী থেকে আলাদা ছিল। দ্যাট আনকর্ড ফ্রম দ্য সেরিডানস চিমনিস, যেটা নির্গত হতো কোথা থেকে? সেরিডানের চিমনি, অর্থাৎ সেরিডান পরিবারের চিমনি থেকে যে রূপলি রঙের ধোঁয়ার কুণ্ডলী নির্গত হতো, একদমই তার থেকে আলাদা ছিল ওই দরিদ্রদের চিমনিগুলো থেকে নির্গত ধোঁয়া, এবং কাপড়ের যে ছোট ছোট টুকরো সেখানে দেখতে পাওয়া যেত। ওয়াশার ওমেন লিভড ইন দ্য লেন, ওয়াশার ওমেন মানে হচ্ছে ধোপা, লিভড এখানে ওমেন হচ্ছে ধোপানি, ধোপার স্ত্রী তাকে বলা হয় ধোপানি। লিভড থাকতো, ইন দ্য লেন সেই গলিতে, অ্যান্ড সুইপস এবং ঝাড় দিত, অ্যান্ড আ কবলার এবং একজন মুচি, অ্যান্ড আ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টাডেড, একজন মানুষ, এই যে মুচির কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে একজন লোক যার কিনা হাউস ফ্রন্ট বাড়ির সামনে, ওয়াজ স্টাডেড মানে সজ্জিত ছিল, অল ওভার উইথ মাইনিউট বার্ড কেজেস মানে ছোট্ট ছোট্ট পাখিদের খাঁচায় সজ্জিত ছিল। চিলড্রেন সোয়ার্মড, শিশুরা, সোয়ার্মড হচ্ছে জমা হতো। ওয়েন দ্য সেরিডান্স, যখন সেরিডান্স মানে এখানে সেরিডানের যে ছেলে মেয়েদের কথা বলা হচ্ছে, ওয়ার লিটল তারা যখন ছোট ছিল, দে ওয়ার ফরবিডেন তাদেরকে নিষেধ করা হয়েছিল, টু সেট ফুট মানে যেতে বা পা রাখতে, দেয়ার সেখানে যেতে নিষেধ করা হয়েছিল, বিকজ
অফ দ্য রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ, কারণ অফ দ্য রিভোল্টিং মানে হচ্ছে মানে জঘন্য বা নিম্নমানের ভাষার জন্য, অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, এবং যেটা দে মাইট ক্যাচ মানে তারা শিখে ফেলতে পারে, সে ওখানকার নিম্নমানের যে ভাষা, জঘন্য ভাষা, সেগুলো তারা শিখে ফেলতে পারে। তাই ছোটবেলায় শেরিডানের ফ্যামিলির যে বাচ্চারা ছিল তাদের ওখানে যাওয়াটা নিষেধ ছিল। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, কিন্তু যখন দে ওয়ার গ্রোন আপ, তারা বড় হয়ে উঠেছিল, লরা অ্যান্ড লরি, লরা এবং লরি, অন দেয়ার প্রাউলস, তারা ঘুরঘুর করতে করতে, সামটাইমস কখনো কখনো ওয়াকড থ্রু মানে সেখানে যেত। ইট ওয়াজ ডিসগাস্টিং, এটা ছিল বিরক্তিকর, অ্যান্ড সর্ডিড এবং নোংরা। দে কেম আউট উইথ আ শাডার, তারা চলে আসতো, তারা কেম আউট উইথ আ শাডার হচ্ছে হতবাক হয়ে চলে আসতো। বাট স্টিল, কিন্তু তবুও, ওয়ান মাস্ট গো এভরিওয়ার, ওয়ান মাস্ট গো একজনকে অবশ্যই যেতে হয়, এভরিওয়ার সব জায়গায়, ওয়ান মাস্ট সি এভরিথিং একজনের মানে দেখা উচিত, এভরিথিং সব কিছুই, সো থ্রু মানে সেই কারণে, থ্রু দে ওয়েট তারা সেখানে যেত, সেই কারণেই তারা সেখানে যেত, যে একজনের কিন্তু সবকিছু জানা উচিত, সবকিছু দেখা উচিত, এটা ভেবেই তারা সেখানে যেত। নেক্সট, অ্যান্ড জাস্ট থিঙ্ক অফ, এবং জাস্ট থিঙ্ক ভাব বা ভাবো, অফ হোয়াট দ্য ব্যান্ড মানে এই যে ব্যান্ড আসবে তাদের অনুষ্ঠানে, উড সাউন্ড লাইক মানে কেমন শোনাবে, তার যে সাউন্ড, যে আওয়াজ, সেটা কেমন শোনাবে, টু দ্যাট পোর ওম্যান, সেই শোকার্ত, পোর ওম্যান মানে এখানে ওই যে স্কট মারা গেছে গাড়োয়ান, তার স্ত্রীর কথা বলা হচ্ছে, ওই শোকার্ত মহিলার কানে এই যে ব্যান্ডের সাউন্ডটা কেমন শোনাবে। সেড লরা, লরা তখন বললো যে এই সাউন্ডটা তার কাছে নিশ্চয়ই ভালো শোনাবে না, সেই অর্থে ব্যবহার করা হয়েছে যে থিঙ্ক, এটা চিন্তা করো যে অফ হোয়াট দ্য ব্যান্ড উড সাউন্ড, এই যে ব্যান্ডের আওয়াজটা কেমন শোনাবে, লাইক মানে হচ্ছে কেমন, টু দ্যাট পোর ওম্যান, ওই অসহায় বা মানে শোকার্ত মহিলাটির কাছে। এটা কে বললো? লরা। ও লরা, জোসে বিগ্যান টু বি সিরিয়াসলি অ্যানয়েড, ও লরা, জোসে বিগ্যান, জোসে শুরু হয়ে গিয়েছিল কি, টু বি সিরিয়াসলি অ্যানয়েড, সে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, অ্যানয়েড মানে বিরক্ত, ভীষণভাবে বিরক্ত হয়ে যাচ্ছিল। ইফ ইউ আর গোয়িং টু স্টপ, যদি তুমি থামাতে চাও, আ ব্যান্ড প্লেয়িং মানে এই যে ব্যান্ড, তাকে যদি থামাতে চাও, যেটা কি প্লেয়িং এভরি টাইম, সব সময় চলছে, অর্থাৎ ব্যান্ড তো প্রতিদিন কোথাও না কোথাও চলছে, সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, এবং প্রতিনিয়ত কেউ না কেউ মারা যাচ্ছে, ইউ উইল লিড আ ভেরি স্ট্রেনুয়াস লাইফ, মানে তুমি তাহলে এখানে কঠোর জীবন বলা হচ্ছে, যে যদি তুমি এই যে ব্যান্ড চলছে সব জায়গায় এবং কেউ না কেউ কোথাও মারা যাচ্ছে, এবং তুমি যদি সব ক্ষেত্রে এই ব্যান্ডটাকে বন্ধ করতে চাও, তাহলে তুমি কিন্তু একটা কঠোর লাইফ কাটাবে। আই অ্যাম এভরি বিট সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ, আই অ্যাম এভরি বিট মানে আমি এই যে বিষয়টা, এটাতে অ্যাজ সরি দুঃখিত, অ্যাবাউট ইট এটা সম্পর্কে, অ্যাজ ইউ মানে তোমার মতোই আমিও কিন্তু প্রতিটা ক্ষেত্রেই দুঃখিত তোমার মতোই। আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক, আমি অনুভব করি জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক মানে তুমিও যেমন সহানুভূতিশীল, ঠিক আমিও তেমনি সহানুভূতিশীল। হার আইজ হার্ডেন্ড, তার চোখগুলো যেন কঠোর হয়ে উঠেছিল। শি লুকড অ্যাট হার সিস্টার, সে তাকিয়েছিল, অ্যাট হার সিস্টার তার বোনের দিকে, জাস্ট অ্যাজ যেন, শি ইউজড টু মানে যেমন সে তাকাতো, ওয়েন দে ওয়ার লিটিল যখন তারা ছোট ছিল, অ্যান্ড ফাইটিং টুগেদার এবং একসঙ্গে মারামারি করতো। তাহলে জোসে এবং লরা যখন ছোট ছিল, তারা একসঙ্গে মারামারি করতো, সেই সময় জোসে যেরকম রেগে গিয়ে লরার দিকে তাকাতো, ঠিক সেইভাবে সে তার বোনের দিকে তাকালো। ইউ ওন্ট ব্রিং আ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান, ইউ ওন্ট ব্রিং তুমি নিয়ে আসতে পারবে না, আ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান একজন মাতাল কর্মীকে, ব্যাক টু লাইফ মানে তাকে বাঁচিয়ে ফেরাতে পারবে না, বাই বিং সেন্টিমেন্টাল মানে আবেগ তাড়িত হয়ে তুমি কিন্তু একজন মাতাল মানুষ তাকে কিন্তু বাঁচিয়ে তুলতে পারবে না। শি সেড সফটলি, সে তখন একটু সফট ভাবে বা কোমল ভাবে সে বলল। ড্রাঙ্ক মাতাল, হু সেড কে বলেছে, হি ওয়াজ ড্রাঙ্ক সে মাতাল ছিল। লরা টার্নড ফিউরিয়াসলি অন জোসে, লরা ঘুরেছিল ফিউরিয়াসলি মানে রেগে গিয়ে, অন জোসের উপর প্রচন্ডভাবে রেগে গিয়ে সে জোসের দিকে ঘুরলো। কে? লরা। শি সেড সে বলেছিল, জাস্ট অ্যাজ দে হ্যাড ইউজ টু সে মানে সেই অন দোজ অকেশনস মানে এই রকম ক্ষেত্রে, দোজ অকেশনস মানে এই যে বিভিন্ন ক্ষেত্রে,
সে কি বলেছিল, যেরকম তারা বলে থাকে যে কি আই এম গোয়িং স্ট্রেট আপ, আমি উপরে যাচ্ছি, টু টেল মাদার, মাকে বলার জন্য। মানে তাদের মধ্যে কিছু একটা হলেই বিষয় ঘটলেই বলতো যে ঠিক আছে আমি মাকে বলে দেবো, ঠিক সেইভাবে বলা হচ্ছে যে শি সেড, সে বলেছিল, জাস্ট অ্যাজ দে হ্যাড ইউজ টু সে, তারা যেরকম ভাবে বলতো অন দোজ অকেশনস, এইসব বিষয়ে বা এইরকম ঘটনা প্রসঙ্গে তারা যেরকম বলতো ঠিক সেইভাবেই লরা বলল যে আমি আই এম গোয়িং স্ট্রেট আপ, আমি উপরে যাচ্ছি, টু টেল মাদার, মাকে বলতে। ডু ডিয়ার কুড জোসে, জোসে তখন মানে শান্তভাবে বলল যে যাও যাও। মাদার ক্যান আই কাম, মা ক্যান আই কাম, আমি কি আসতে পারি, ইনটু ইয়োর রুম, তোমার রুমে কি আমি আসতে পারি। লরা টার্নড দ্য বিগ গ্লাস ডোর নব, লরা টার্নড, লরা ঘুরিয়েছিল, দ্য বিগ মানে বড়, গ্লাস মানে কাচের, ডোর নব হচ্ছে দরজার হাতল, একটা কাচের দরজার যে হাতল, সে হাতল লরা ঘুরিয়ে জিজ্ঞেস করলো, মা আমি কি ভেতরে আসতে পারি, তোমার রুমে আসতে পারি। অফকোর্স চাইল্ড, অবশ্যই বাছা, যেরকম বলা হয়। ওয়াই, কেন, হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে। হোয়াটস গিভেন ইউ, কে তোমাকে দিয়েছে বা কি তোমাকে দিয়েছে, সাচ আ কালার, এই ধরনের একটা রং, তার মানে তোমাকে এই রকম দেখাচ্ছে কেন। অ্যান্ড মিসেস শেরিডান, এবং মিসেস শেরিডান টার্নড রাউন্ড, ঘুরলো বা ঘুরলেন, ফ্রম হার ড্রেসিং টেবিল, তার ড্রেসিং টেবিলের দিকে তিনি তাকিয়েছিলেন, সেদিক থেকে তিনি লরার দিকে ঘুরলেন। শি ওয়াজ ট্রাইং অন, তিনি মানে পরে দেখছিলেন, আর নিউ হ্যাট, একটা নতুন হ্যাট, একটা নতুন টুপি, সেটা তিনি পরে দেখছিলেন ড্রেসিং টেবিলের সামনে। যেমনি লরা তার ঘরে গেল যে মা আমি কি ভেতরে আসতে পারি, তখন তিনি বললেন হ্যাঁ অবশ্যই এসো, কি হয়েছে, তোমাকে এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন, তোমাকে কে মানে এরকম কালার কেন তোমার মুখের, এরকম অবস্থা কেন, বলে তিনি ড্রেসিং টেবিল থেকে লরার দিকে তাকালেন। মাদার, মা, আ ম্যানস বিন কিল্ড, একজন মানুষ মারা গেছে বা একজন লোক মারা গেছে, বিজ্ঞান লরা, লরা বলতে শুরু করেছিল, লরা শুরু করলো যে মা একজন মারা গেছে। নট ইন দ্য গার্ডেন, বাগানে নয় তো। ইন্টারাপ্টেড হার মাদার, ইন্টারাপ্টেড মানে সেই কথার মাঝখানে আবার বলে উঠলেন তিনি, মানে বাধা দিলেন, যে তার মা বলে উঠলেন বাগানে নয় তো। নো নো, তখন লরা বললো না না। ও হোয়াট এ ফ্রাইট ইউ গেভ মি, হোয়াট আ ফ্রাইট, কি ভয়, ইউ গেভ মি মানে তুমি আমাকে পাইয়ে দিয়েছিলে, তুমি আমাকে কি ভয় পাইয়ে দিয়েছিলে। মিসেস শেরিডান সাইড উইথ রিলিফ, মিসেস শেরিডান সাইড মানে দীর্ঘশ্বাস ফেললেন, উইথ রিলিফ মানে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন। অ্যান্ড টুক অফ, এবং খুলে ফেললেন, দ্য বিগ হ্যাট, বড় টুপিটা, অ্যান্ড হেল্ড ইট, এটাকে রাখলেন, অন হার নিজ, তার হাঁটুর উপর রাখলেন। তখন তিনি তার মাথা থেকে যে টুপিটা তিনি পরে দেখছিলেন সেটা খুলে ফেললেন এবং তার হাঁটুর উপর রাখলেন। বাট লিসেন মাদার সেড লরা, তখন লরা আবার কি বললো যে মা শোনো মা, ব্রিথলেস মানে হাঁপাতে হাঁপাতে, হাফ চোকিং মানে গলার স্বর যেন মানে আটকে আসা, মানে যেন বন্ধ হয়ে আসছে এরকম ভাবে। শি টোল্ড, সে বলল, দ্য ড্রেডফুল স্টোরি, সেই ভয়াবহ বা ভয়ঙ্কর গল্পটি। অফকোর্স, অবশ্যই, উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, উই কান্ট হ্যাভ, আমরা করতে পারি না, আওয়ার পার্টি, আমাদের এই অনুষ্ঠানটি, কেনই, আমরা পারি কি, আমরা অবশ্যই, মানে গল্পটা শোনার মানে বলার পর সে আবার বলছে যে আমরা অবশ্যই পার্টিটা কিন্তু কন্টিনিউ করতে পারি না, পারি কি। শি প্লিডেড, সে তখন অনুনয় করলো, অনুরোধ করছে মাকে আর কি। দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং, ব্যান্ড এবং এভরিবডি প্রত্যেকেই অ্যারাইভিং, প্রত্যেকেই আসছে। দে উড হিয়ার আস মাদার, তার মানে এখানে দে কথা বলা হচ্ছে যে তার যে শোকার্ত পরিবারের কথা বলা হচ্ছে, তারা আমাদের সবকিছুটাই শুনতে পাবে মা। দে আর নিয়ারলি নেইবার্স, তারা কিন্তু আমাদের একদম প্রতিবেশী। টু লরাস অ্যাস্টনিশমেন্ট, এই লরার যে হতবাক হয়ে যাওয়া বা এই যে তার যে লরাকে যে অবাক করে দিতে, মানে যেটা লরা ভাবতেও পারে না, হার মাদার, তার মা বিহেভড, আচরণ করেছিলেন, জাস্ট লাইক জোসের মতো, অর্থাৎ জোসে যেরকম রেগে গিয়েছিল ঠিক সেই রকমই তার মাও তার প্রতি রেগে গেল, অর্থাৎ লরাকে অবাক করে দিল রেগে গিয়ে। তার মানে মা হয়তো রাগেন না, সে কিন্তু সেখানে রেগে গেলেন, তাকে অবাক করে দিল লরাকে। যে কি, ইট ওয়াজ হার্ডার টু বিয়ার, ইট ওয়াজ হার্ডার, এটা ছিল কঠিন, টু বিয়ার মানে সহ্য করা, এটা কঠিন ছিল, বিকজ কারণ শি সিমড অ্যামিউজড, শি সিমড মানে তাকে মনে হচ্ছিল, অ্যামিউজড মানে আমোদিত বা আনন্দিত, অনুষ্ঠান হবে গার্ডেন পার্টি, তিনি খুব আনন্দিত, সেই সময়ে এই বিষয়টা তিনি আর সহ্য করতে পারলেন না। শি রিফিউজড, তিনি প্রত্যাখ্যান করেছিলেন, টু টেক লরা,
লরাকে নিতে সিরিয়াসলি মানে একটু মানে যে ভীষণভাবে তার কথাকে আর কি পাত্তা না দেওয়া, সেটা তিনি করতে চাননি। তাই তিনি প্রত্যাখ্যান করলেন, যে লরা যে বিষয়টা দাবি করছে সেটা প্রত্যাখ্যান করলেন। বাট ডিয়ার চাইল্ড, কিন্তু বাচ্চা, ইউজ ইউর কমন সেন্স। ইউজ মানে ব্যবহার করো, ইউর কমন সেন্স, তোমার সাধারণ বুদ্ধিকে ব্যবহার করো। ইটস অনলি বাই অ্যাক্সিডেন্ট, ইটস অনলি বাই অ্যাক্সিডেন্ট, এটা শুধুমাত্র দুর্ভাগ্যবশত বা দুর্ঘটনাক্রমে উই হ্যাভ হার্ড, আমরা শুনতে পেয়েছি, অফ ইট, মানে এই বিষয়টা আমরা দুর্ঘটনাক্রমে আমরা জেনে ফেলেছি। ইফ সামওয়ান, যদি কেউ একজন, হ্যাড ডাইড দেয়ার নর্মালি, কেউ একজন সেখানে মারা যেত নর্মালি, স্বাভাবিকভাবেই, অ্যান্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড, এবং আমি বুঝতে পারছি না, হাউ দে কিপ অ্যালাইভ, তারা কিভাবে বেঁচে থাকে, ইন দোজ পকি লিটিল হোলস, ওই ধরনের যে নোংরা যে গর্ত বলা হচ্ছে, তাদের ছোট ছোট কুটিরগুলোকে এখানে মানে বড় লোকদের কাছে যেরকম মনে হয় গরিবদের তাদের থাকার জায়গাগুলো নোংরা জঘন্য, তো এইরকম জায়গায় কিভাবে তারা বাঁচে আমি বুঝতে পারি না। উই শুড স্টিল বি হ্যাভিং আওয়ার পার্টি, আমাদের তবুও হ্যাভিং আওয়ার পার্টি মানে আমাদের অবশ্য উচিত এই পার্টিটা চালিয়ে নেওয়া, বা আমাদের পার্টিটা করা উচিত। শুড নট উই, তাই নয় কি? লরা হ্যাড টু সে, লরা মানে বলতে হয়তো চেয়েছিল ইয়েস টু দ্যাট, সেখানে উত্তর হ্যাঁ বলতে চেয়েছিল, বাট কিন্তু শি ফেল্ট, সে অনুভব করলো যে ইট ওয়াজ অল রং, এই সব কিছু ভুল। তার মানে তার মধ্যে একটা সিম্প্যাথি, সহানুভূতি কাজ করছিল, ওই যে স্কট তার পরিবারের প্রতি, স্কট এবং তার যে ওয়াইফ, তার 5টা বাচ্চা রয়েছে, তার প্রতি সহানুভূতির জন্য তার মনে হচ্ছে যে না, এগুলো সব ভুল। শি স্যাট ডাউন, সে বসে পড়েছিল, অন হার মাদার্স সোফা, তার মায়ের সোফাতে, অ্যান্ড পিঞ্চড দ্য কুশন ফ্রিল, এবং পিঞ্চ চিমটি কাটছিল, দ্য কুশন ফ্রিল মানে যে কুশনের কাপড় থাকে, সেই ছোট ছোট টুকরো কাপড়, তার উপরে যেন সে চিমটি কাটছিল, অর্থাৎ তার ভালো লাগছিল না। মাদার, মা, ইজ নট ইট টেরিবলি হার্টলেস অফ আস, ইজ নট ইট টেরিবলি, এটা কি ভয়ঙ্করভাবে হার্টলেস মানে নিষ্ঠুর নয়, মানে আমরা কি তাহলে খুব নিষ্ঠুর হয়ে যাচ্ছি না? সে আস্কড, সে জিজ্ঞেস করলো। ডার্লিং, প্রিয়, মিসেস সেরিডান গট আপ, মিসেস সেরিডান উঠে দাঁড়ালেন, অ্যান্ড কেম ওভার টু হার, কেম ওভার আসলেন, টু হার তার কাছে, ক্যারিং দ্য হ্যাট, সেই টুপিটা নিয়ে তার কাছে আসলেন। বিফোর লরা কুড স্টপ হার, বিফোর আগে, লরা কুড স্টপ লরা থামাতে পারে, হার তাকে, তার মানে লরা তাকে থামানোর আগেই, শি হ্যাড পপড ইট অন, শি হ্যাড পপড মানে হচ্ছে জোর করে মানে দ্রুত পরিয়ে দেওয়া, ইট অন মানে তাকে দ্রুত পরিয়ে দিল সেই টুপিটা। মাই চাইল্ড, বাচ্চা, সেড হার মাদার, তার মা তাকে বলল, দ্য হ্যাট ইজ ইয়ার্স, এই টুপিটা তোমার, ইটস মেড ফর ইউ, এটা তোমার জন্য তৈরি হয়েছে, ইটস মাচ টু ইয়াং ফর মি, মানে আমার জন্য এটা ইয়াং মানে তাকে মানায় না, এটা অল্প বয়সীদের জন্য তৈরি হয়েছে, সেই জন্যই শেরিডান, মিসেস শেরিডান বলছেন যে এটা তোমার জন্য তৈরি হয়েছে, এটা ঠিক আমাকে মানায় না, এটা ইয়াংদের জন্যই, মানে এটা আমার জন্য নয়। আই হ্যাভ নেভার সিন, আমি কখনোই দেখিনি, ইউ তোমাকে, লুক সাচ এ পিকচার, মানে এই ধরনের তোমাকে যে দেখতে লাগছে এরকম কিন্তু আমি তোমাকে কখনো দেখিনি। লুক অ্যাট ইয়োরসেলফ, নিজের দিকে তাকাও। অ্যান্ড শি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, অ্যান্ড শি হেল্ড আপ, তিনি তুলে ধরেছিলেন, হার হ্যান্ড মিরর, তার হাতের আয়নাটা তুলে ধরেছিলেন। আসলে টুপিটা পরে তাকে কেমন দেখাচ্ছে তো সেটা দেখানোর জন্য তার মা তার সামনে যে হাতের যে আয়নাটা সেটা তুলে ধরলেন। বাট মাদার, কিন্তু মা, লরা বিগ্যান এগেইন, লরা শুরু করেছিল, এগেইন মানে হচ্ছে আবার। শি কুড নট লুক, সে তাকালো না, অ্যাট হারসেলফ, তার নিজের দিকে, শি টার্নড অ্যাসাইড, সে পাশের দিকে অন্যদিকে ঘুরে গেল। দিস টাইম, এই সময়ে, মিসেস সেরিডান লস্ট পেশেন্স, ধৈর্য, পেশেন্স মানে ধৈর্য, সেরিডান তখন ধৈর্য হারিয়ে ফেললেন, জাস্ট অ্যাজ জোসে হ্যাড ডান, ঠিক যেমন ভাবে জোসে করেছিল, অর্থাৎ জোসেও তার উপর রেগে গিয়েছিল, তারপরে তো সে মায়ের কাছে আসলো বলার জন্য, তাহলে ঠিক যেরকম জোসে তার উপর রেগে গিয়েছিল, ঠিক মিসেস সেরিডানও সেইভাবে ধৈর্য হারিয়ে ফেললেন। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, তুমি কিন্তু খুব অযৌক্তিক, ইউ আর বিং মানে তুমি হয়ে যাচ্ছ খুব অযৌক্তিক, অ্যাবসার্ড লরা। শি সেড কোল্ডলি, তিনি মৃদুভাবে বললেন। পিপল লাইক দ্যাট, মানে এই ধরনের মানুষজন, ডোন্ট এক্সপেক্ট, প্রত্যাশা করে না, স্যাক্রিফাইসেস, ত্যাগ, ফ্রম আস, আমাদের কাছ থেকে ত্যাগ প্রত্যাশা করে না এই ধরনের মানুষজন। অ্যান্ড ইটস নট ভেরি সিম্প্যাথেটিক,
এবং এটা অনেক বেশি সহানুভূতিশীল নয় কি, টু স্পয়েল, নষ্ট করা, এভরিবডিজ এনজয়মেন্ট, প্রত্যেকের আনন্দটাকে, অ্যাজ ইউ আর ডুইং নাও, যেরকম ইউ আর ডুইং, তুমি করছো, নাও, এখন তুমি যে এরকম করছো, এটা কি সহানুভূতিশীল নয়, যে ভেরি সিম্প্যাথেটিক নয় কি, টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট, স্পয়েল মানে হচ্ছে মাটি করে দেওয়া, নষ্ট করে দেওয়া, প্রত্যেকের আনন্দকে নষ্ট করে দেওয়া, এটাও কি একটা মানে কি মনে করছো তুমি এটা যে করছো, এটাও কি সহানুভূতি ব্যাপার নয়, যে অন্যের আনন্দকে নষ্ট করে দেওয়া? তার মানে কি, সে পার্টিটাকে নষ্ট করতে চাইছে, অর্থাৎ বন্ধ করতে চাইছে। অনেকে সবাই আনন্দে বসে রয়েছে, পার্টি হবে, তা এখন যদি পার্টিটা বন্ধ করে দেওয়া হয় তাহলে সবার আনন্দটাই তো মাটি হয়ে যাবে, তাহলে এটাও তো একটা সিম্প্যাথেটিক ব্যাপার, তাই না? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, সেড লরা, তখন লরা বলেছিল। অ্যান্ড শি ওয়াকড কুইকলি, এবং সে হেঁটে গিয়েছিল খুব দ্রুত, আউট অফ দ্য রুম, সেই ঘর থেকে দ্রুত চলে গিয়েছিল, ইনটু হার ওন বেডরুম, তার নিজের বেডরুমে। দেয়ার, সেখানে, কোয়াইট বাই চান্স, মানে হঠাৎ করেই, দ্য ফার্স্ট থিং, প্রথম জিনিস, সে দেখলো, ওয়াজ দিস চার্মিং গার্ল ইন দ্য মিরর, সেই সুন্দর মেয়েটিকে ইন দ্য মিরর, আয়নায়। তার মানে সে নিজেকে আয়নায় দেখতে পেল প্রথমেই। ইন হার ব্ল্যাক হ্যাট, তার যে কালো টুপিটা, হ্যাড ট্রিমড উইথ গোল্ড ডেইজিস, সেখানে সজ্জিত রয়েছে সোনালী রঙের ডেইজি ফুল, অ্যান্ড আ লং, এবং একটা লম্বা ব্ল্যাক ভেলভেট রিবন, কালো রঙের ভেলভেটের একটা রিবন রয়েছে। নেভার হ্যাড শি ইমাজিনড, নেভার মানে কখনোই নয়, হ্যাড শি ইমাজিন, সে কখনোই কল্পনা করেনি যে শি কুড লুক লাইক দ্যাট, তাকে এইরকম দেখতে। ইজ মাদার রাইট, মা কি ঠিক বলেছে, শি থট, সে তখন ভাবলো। অ্যান্ড নাও, এবং এখন, শি হোপড, সে আশা করলো, হার মাদার ওয়াজ রাইট, মানে তখন সে ভাবছে তার মা ঠিক ছিল। অ্যাম আই বিং এক্সট্রাভ্যাগেন্ট, অ্যাম আই বিং, আমি কি হয়ে যাচ্ছি, এক্সট্রাভ্যাগেন্ট মানে আমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি, পারহ্যাপস, সম্ভবত, ইট ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, এটা বেশি, মানে এটা বাড়াবাড়ি ছিল। জাস্ট ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, শি হ্যাড অ্যানাদার গ্লিমস, মানে তার মধ্যে আরেকটা, মানে আবার একটু ভাবলো, কি সম্পর্কে, গ্লিমস মানে এখানে আবছাভাবে আসা, অর্থাৎ মনের মধ্যে ভাবা, অফ দ্যাট পোর উম্যান, সেই অসহায় বা শোকার্ত মহিলার কথা, অ্যান্ড দোজ লিটল চিলড্রেন, এবং সেই ছোট বাচ্চাদের কথা সে তখন ভাবলো, অ্যান্ড দ্য বডি, এবং সেই দেহ, বিং ক্যারিড ইনটু দ্য হাউস, বিং ক্যারিড নিয়ে আসা হচ্ছিল, ইনটু দ্য হাউস, বাড়িতে, অর্থাৎ সেই যে লোকটা মারা গেছে, সেই লোকটার যে মৃতদেহ, সেটাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছিল। তো এই বিষয়টা সে আর একবার ভাবলো, সেই যে তার স্ত্রী, তার ছোট ছোট সন্তান, তার সেই ডেড বডি বাড়ি নিয়ে আসা, এই বিষয়টা সে একবার ভাবলো। বাট কিন্তু, ইট অল সিমড ব্লার্ড, কিন্তু এই সব কিছুই মনে হচ্ছিল ব্লার্ড মানে অস্পষ্ট হয়ে যাওয়া, আনরিয়াল, অবাস্তব, লাইক আ পিকচার, একটা ছবির মতো, ইন দ্য নিউজ পেপার, খবরের কাগজের ছবির মতো। আই উইল রিমেম্বার ইট, আমি মনে করব এটাকে এগেন, আবার, আফটার দ্য পার্টি ইজ ওভার, মানে পার্টি শেষ হওয়ার পরে আমি আবার এটাকে মনে করব। সে ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল, অর্থাৎ এই বিষয়টা নিয়ে সে আর ভাববে না, এটা পার্টিটা আগে শেষ হোক, তারপর সে ভেবে দেখবে। অ্যান্ড সামহাউ, এবং যাই হোক, দ্যাট সিমড কোয়াইট দ্য বেস্ট প্ল্যান, এবং এটা মনে হয়েছিল কোয়াইট দ্য বেস্ট প্ল্যান, মানে একটা ভালো সিদ্ধান্ত বা একটা ভালো পরিকল্পনা বলে তার কাছে মনে হয়েছিল। লাঞ্চ ওয়াজ ওভার, দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছিল, বাই 1:30, 1:30 মানে হচ্ছে 1:30টার মধ্যে, তাহলে 1:30টার মধ্যে দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছিল। বাই 2:30, 2:30টার মধ্যে, দে ওয়্যার অল, তারা প্রত্যেকেই ছিল কি, রেডি, প্রস্তুত, ফর দ্য ফ্রে, ফ্রে মানে এখানে হইচই, মানে কিছু করা, অর্থাৎ হইচইয়ের জন্য তারা সবাই প্রস্তুত ছিল। দ্য গ্রিন কোটেড ব্যান্ড, গ্রিন কোটেড মানে সবুজ রঙের পোশাক পরা ব্যান্ড, হ্যাড অ্যারাইভড, এসে গিয়েছিল, অ্যান্ড ওয়াজ স্টাবলিশড, স্টাবলিশড মানে এখানে জায়গা করে নেওয়া, ইন আ কর্নার, একটা পাশে, অফ দ্য টেনিস কোর্ট, টেনিস কোর্টের এক পাশে তারা জায়গা করে নিল, অর্থাৎ সেখানে ব্যান্ড যে পার্টি, সে তারা বসলো, সেখানে এসে বসলো। মাই ডিয়ার, আমার প্রিয়, থ্রিল্ড কিটি মেটল্যান্ড, কিটি মেটল্যান্ড শেরিডান ফ্যামিলির যে ফ্যামিলি ফ্রেন্ড, থ্রিল্ড মানে উচ্চস্বরে বলে উঠলো কি, আর নট দে টু লাইক ফ্রগস ফর ওয়ার্ডস, বলছে আর নট দে, তারা নয় কি, টু লাইক ফ্রগস মানে একদম ব্যাঙের মতো, ফর ওয়ার্ডস মানে এখানে কথার কথা আর কি, তারা কি ব্যাঙের মতো লাগছে না। ইউ অট টু হ্যাভ অ্যারেঞ্জড, আপনার উচিত ছিল, টু হ্যাভ, অট টু হ্যাভ অ্যারেঞ্জড, হ্যাভ অ্যারেঞ্জড হচ্ছে আয়োজন করা উচিত ছিল, দেম তাদেরকে,
কোথায়? রাউন্ড দ্য পন্ড, পুকুরের চারপাশে, উইথ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর মানে তত্ত্বাবধান করে যে, অর্থাৎ বিষয়টা দেখাশোনা করেন যে, তার সঙ্গে, ইন দ্য মিডল অন আ লিফ, মিডল মানে মাঝখানে, অন আ লিফ একটা পাতার মাঝখানে রেখে পুকুরের চারপাশে রাখা আপনার উচিত ছিল। এরকম এভাবে রাখা একটা মানে তাদেরকে, অর্থাৎ এই যে ব্যান্ড পার্টিকে ব্যাঙের মতো দেখাচ্ছে কেন? তার সবুজ পোশাক পরে রয়েছে, সবুজ পোশাকে এসেছে। তো এই বিষয়টা দেখে কিটি এরকম মন্তব্য করেছিল, কিটি মেটল্যান্ড, যে আপনার উচিত ছিল তাদেরকে পুকুরের চারপাশে যে তত্ত্বাবধায়ক তার সঙ্গে একটা পাতার মাঝখানে বসিয়ে দেওয়া। লরি অ্যারাইভড, লরি উপস্থিত হয়েছিল, অ্যান্ড হেল্ড দেম মানে তাদেরকে সম্বোধন করা, অন হিজ ওয়ে, তার রাস্তায়, টু ড্রেস, আসলে সে ড্রেস পরতে যাচ্ছিল, তখন অন হিজ ওয়ে, তার পোশাক পরতে যাওয়ার পথে সে সবাইকে একটু সম্বোধন করে গেল আর কি। ওকে, মানে স্বাগত, ওয়েলকাম এরকম বলা। অ্যাট দ্য সাইট অফ হিম হচ্ছে তাকে দেখে, লরা রিমেম্বার্ড, অর্থাৎ লরার মনে পড়ে গেল, দ্য অ্যাক্সিডেন্ট, সেই দুর্ঘটনা অ্যাগেইন, মানে আবার সেই দুর্ঘটনার কথা মনে পড়ে গেল। শি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু টেল, বলতে, হিম, সে তাকে বলতে চেয়েছিল। ইফ লরি এগ্রিড, যদি লরি রাজি হয়, উইথ দ্য আদার্স, অন্যদের সঙ্গে যদি রাজি হয়, দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট, তাহলে ইট ওয়াজ বাউন্ড টু বি মানে এটা হবে অল রাইট, যদি লরিও একই কথা বলে তাহলে ঠিক আছে সবকিছু, এরকম একটা বিষয়। অ্যান্ড শি ফলোড হিম, এবং সে তাকে অনুসরণ করলো, ইনটু দ্য হল, অর্থাৎ হলে তাকে অনুসরণ করে সে পর্যন্ত গেল। লরি, সে তখন ডাকলো, লরি, হ্যালো, হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার্স, তখন লরিও বললো হ্যালো, তখন হাফ ওয়ে আপস্টেয়ার্স মানে আপস্টেয়ার্স হচ্ছে সিঁড়িতে উঠছে, এরকম হাফ রাস্তায় উঠেছে, হাফ ওয়ে অর্ধেকটা অর্থাৎ সিঁড়ি গেছে, তখন বললো হ্যালো। বাট হোয়েন, যখন, হি টার্ন রাউন্ড, যখন সে ঘুরলো, অ্যান্ড স লরা, এবং লরাকে দেখেছিল, হি সাডেনলি, সে হঠাৎই, পাফড আউট হিজ চিক্স, তার মুখটা ফুলিয়ে উঠলো, পাফড আউট হিজ চিক্স, তার গাল ফোলালো, অ্যান্ড গগলড হিজ আইজ অ্যাট হার, গগলড মানে হচ্ছে বড় বড় মানে চোখ করে তাকানো, গগলড হিজ আইজ অ্যাট হার, তার দিকে বড় বড় চোখ করে তাকালো। মাই ওয়ার্ড লরা, ইউ ডু লুক স্টানিং, তখন মানে সে বলছে যে লরা, তোমাকে স্টানিং মানে ভীষণ সুন্দর লাগছে। সেড লরি, লরি বলেছিল। হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট, হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং মানে খুব সুন্দর টুপি, বলছে কি সুন্দর টুপি। লরা সেড ফেন্টলি, লরা তখন মানে মৃদুভাবে বা আস্তে আস্তে বললো, ইজ ইট, তাই নাকি। অ্যান্ড স্মাইলড আপ, এবং হাসলো, অ্যাট লরি, লরির দিকে তাকিয়ে হাসলো। অ্যান্ড ডিড নট টেল হিম আফটার অল, এবং ডিড নট পারেনি, টেল হিম তাকে বলতে, আফটার অল মানে শেষ পর্যন্ত তাকে আর বলতে পারেনি, অবশ্য সেই দুর্ঘটনার কথা। তো এই পর্যন্ত আমরা আজকে পড়লাম, তোমাদের 34 নাম্বার পেজে এই পর্যন্ত পড়লাম। আমাদের আজকে ক্লাস নাম্বার 3 অর্থাৎ পার্ট 3 হলো। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশ পড়বো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।